আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্প থেকে আসলাম আবারও আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ফ্রাইড ডিশ নিয়ে। ফ্রাইড ডিশ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। তো এখন আবার নিয়ে আসলাম আপনাদের জন্য ফ্রাইড রাইস। ঘরে যা আছে সামান্য উপকরণ দিয়ে আপনার ফ্রাইড রাইস বানান। আর যেতে হবে না তাহলে দোকানে। এটার সাথে কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি চুলোতেই দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি চুলোতে। চলে আসলাম চুলোতে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি অলরেডি একটু তেল দিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি এখানে 6টা ডিম এটাকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডিমটা। ফ্রাইড রাইসের জন্য ডিম লাগে, আমি ঢাকনা দিয়ে ডিমটাকে একটু করে নিলাম। এখন আমি এটাকে ঝুড়ো করে নেব। এখানে এভাবে ডিমটাকে এরকম করে ঝুড়ো করে একটু এটাকে তুলে নেবেন। আমি এটাকে একটু তুলে নিচ্ছি। ডিমটা তোলার পরে প্যানে আবার দিয়ে দেবেন তেল। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু তেল। প্রথমে দিয়ে দেবেন অল্প করে একটু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবেন এভাবে। পেঁয়াজটা এখন একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন একটু বাটা মশলা দিচ্ছি। এখানে একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে এখন এটাকে একটু পেঁয়াজের সাথে এভাবে ভেজে নেবেন। পেঁয়াজ এখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আর একটু পেঁয়াজ দিয়ে দেবেন। সেটা হলো একটু লাল পেঁয়াজ হলে ভালো হয় কালারের জন্য। লাল পেঁয়াজ সাথে দিয়ে দেবেন বাকি যে সবজিগুলো কেটে রাখছেন সেগুলো। আমি এখানে গাজর, লিক্স, ক্যাপসিকাম এগুলো কেটে রাখছিলাম, দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে একটু এটাকে আমি ভেজে নেব এভাবে। এভাবে মিশাতে মিশাতে দেখবেন যে এটা একটু ভাজা হয়ে যাবে। আমি কিন্তু এখন এখানে লবণ দিইনি, এটা আর একটু কমলে আমি এখানে মশলা দেবো। দেখতে দেখতে এটা কিন্তু আমার 50% কুকিং হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। এটা কিন্তু ফ্রাইড রাইসেরই মশলা, সেটা দিয়ে দিচ্ছি। এখানে লবণ, টেস্টিং সল্ট এগুলো সব কিছুই থাকে, এটা লবণ দেওয়ার প্রয়োজন মনে হয় না এখানে। এটা দেওয়ার পরে একটু এভাবে ভেজে নেবেন। আর সাথে সাথে আমি এখন দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা রাইস। এখানে আমি রাইসটা হাফ সেদ্ধ করে রাখছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। বিসমিল্লাহ। আপনাদের ঘরে থাকা ভাত দিয়েও বানাতে পারেন। এখন আমি রাইসটা দেওয়ার পরে এটাকে মিশিয়ে নেবো এভাবে সুন্দর করে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে আপনারা কিন্তু ফ্রাইড রাইস করা যায়। এই যে সামান্য উপকরণ ঘরে থাকা দিয়ে যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি, এটা যখন আপনি বাইরে খেতে যাবেন হাজার হাজার টাকা দিয়ে কিন্তু এটা খেতে হবে আপনার। কথা বলতে বলতে আমি এটা মিশে ফেলালাম। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এটা কিন্তু রাইসটা 50% আপনি আগে সেদ্ধ করে নেবেন, তারপরে এরকম সবজিও তাই, তারপরে এগুলো সব কিছু অ্যাড করে দেবেন। দেখেন হয়ে গেছে। এটা এখন আমি 2 মিনিট চুলোর উপর রেখে দেবো ঢাকনা দিয়ে, তাহলে চুলো অফ করে দিতে পারবো। কারণ নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু লেবু। একটু লেবু রস এভাবে চিপে দিয়ে দেবেন। একটু দিয়ে দেবেন চিনি। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দরভাবে একটু মিশে দেওয়ার পরে সুন্দরভাবে আমি এটাকে মিশে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।